এই ঘুঁটেগুলো হচ্ছে 20 টাকা। ঈশ্বর কোথায় আছেন জানি না, ঈশ্বর হয়তো মানুষের মনের মধ্যেই আছেন, হয়তো বলছি, কেননা সবার মনের মধ্যে ঈশ্বর বাস করে না, কারণ কোনো কোনো মানুষের মনের মধ্যে শয়তানও বাস করে। কিন্তু মানুষের বিশ্বাস, ভাবনা, পরিবেশ তাকে একটা অন্য মার্গে নিয়ে যায়। আজ 9 জুলাই শুক্রবার 2021, সকাল এখন 5:30 বাজে। আমরা চলেছি ধর্মতলায়। সকাল 6:15 মায়াপুর ইস্কনে যাওয়ার বাসটা ওই যে দাঁড়িয়ে আছে। এর টিকিট কাউন্টারটা হচ্ছে এই যে বাসটা দাঁড়িয়ে আছে এর বাঁ পাশে। লোকাল ট্রেন চলছে না, দূরপাল্লার ট্রেনের টিকিট নেই, অথবা যেই টাইমিং আছে সেটা আমাদের 3 জন মেয়ের পক্ষে সুইটেবল নয়। সেই জন্যই রেড অ্যাপ থেকে টিকিট কেটে নিয়েছিলাম। ডাইরেক্ট মায়াপুরে যাওয়ার কলকাতা থেকে অন্য কোনো বাস সার্ভিস এখন অ্যাভেলেবেল না। ডব্লিউবিটিসির 2টো বাস চলে, যেটা ডাইরেক্ট ইস্কনের ভিতরে গিয়ে দাঁড়ায়। সকাল 6:15 একটি, আর দুপুর 3:30-তে। ধর্মতলা থেকে ইস্কন পৌঁছতে সময় লাগে 4 ঘন্টা। একইভাবে ইস্কন থেকেও 2টো বাস ছেড়ে ধর্মতলায় আসে। বারাসাতে কলোনি মোড়ে বাসটা 10 মিনিটের জন্য দাঁড়ায়, সবাই নেমে চা খেয়ে নেয় এখানে। চা 5 টাকা দুটো। NH-34 দিয়ে বাসটা এগিয়ে চলে, যেরকম ভাবে নর্থ বেঙ্গলের বাসগুলো যায়। আমার পায়ের কাছে এই গর্তটা দেখুন। বেখেয়ালে বাই চান্স যদি হাত থেকে মোবাইলটা পড়ে যায় তাহলে সোজা রাস্তায়, অথবা পাটা ঢুকে গেলেও বিশাল অ্যাক্সিডেন্ট হবে। কৃষ্ণনগর চলে এলাম। 34 নম্বর জাতীয় সড়কের অবস্থা খুব খারাপ, রাস্তাও যথেষ্ট সরু। একটা জাতীয় সড়ক এত সরু কেন হবে? গাড়ি তো স্পিডে তুলতে পারছে না। দূরপাল্লার বাসগুলো এখানে একটা ব্রেক নেয়। কিছু টোটো অটো এখানে পাওয়া যায়, যেগুলো আপনাকে শহরের মাঝখানে স্টেশনে অথবা নবদ্বীপ যেতে চাইলেও নিয়ে যাবে। কৃষ্ণনগরের সরপুরিয়া, সরবাজা এবং মাটির পুতুল পৃথিবী বিখ্যাত। আমার পছন্দ আবার রসগোল্লা, তাই আমি রসগোল্লাই খেলাম। একটু এগিয়ে রাস্তাটা দুভাগ হয়ে গেছে। বাদিকে গেছে নবদ্বীপ, আমরা চললাম ডান দিকে ন্যাশনাল হাইওয়ে ধরে বহরমপুরের দিকে। জলঙ্গি নদীর সেতু পার হচ্ছি। জলঙ্গি নদীর এপাশে কৃষ্ণনগর, ওপাশে মায়াপুর। ট্রেনে আসলে কিন্তু আপনি কৃষ্ণনগরে নেমে গাড়ি করে সোজা মায়াপুর অথবা ইস্কনে চলে আসতে পারেন। নবদ্বীপে আসার 2টো রেলপথ আছে, মানে 2টো স্টেশন আছে, একটা নবদ্বীপ ঘাট, একটা নবদ্বীপ ধাম।
হাওড়া বা শিয়ালদা থেকে ট্রেনে চড়ে এসে নবদ্বীপ ধামে নেমে সেখান থেকে টোটো চড়ে নবদ্বীপের খেয়াঘাট, গঙ্গা পেরোলেই ওপারে হচ্ছে মায়াপুর। তবে মায়াপুরের খেয়াঘাট থেকে আবার ইস্কন মন্দির পর্যন্ত যেতে টোটো ভাড়া করতে হবে। টোটো নেয় জনপ্রতি 20 টাকা। ইস্কনের ভেতরে গাড়ি রাখারও ব্যবস্থা আছে। আপনি যদি গাড়ি নিয়ে চলে আসেন 100 টাকা পার্কিং ফি লাগবে প্রতি একদিনে। ইস্কনের এই নামহট্ট গেট দিয়েই ধর্মতলার বাসটা ভিতরে ঢোকে এবং গদা ভবনের পিছনে যে মাঠটা আছে ওটাই হচ্ছে বাস স্ট্যান্ড। ওখান থেকেই বাসটা আবার ছেড়ে যায়। মন্দিরটা নতুন চন্দ্রোদয় মন্দির, তার পাশে হচ্ছে এই পার্কটার ঠিক উল্টো দিকেই হচ্ছে গদা ভবন। আর এই চন্দ্রোদয় মন্দিরটি হবে পৃথিবীর মধ্যে ইস্কনের হেডকোয়ার্টার। এখনকার চন্দ্রোদয় মন্দির ভেতরে মোবাইল নিয়ে ঢুকতে দেবে না, তাই আমি বাইরে থেকেই দেখাচ্ছি। শঙ্খচক্র গদাপদ্ম বিষ্ণুর হাতে থাকে, সেই অনুযায়ী এখানকার ভবনগুলোর নামকরণ করা হয়েছে। যেমন গদা ভবন, শঙ্খ ভবন, চক্র ভবন, পদ্ম ভবন। ইস্কনের ভিতরে মন্দিরের কাছেই দেশি বিদেশি ব্যাংকের এটিএম কাউন্টার, ফরেন এক্সচেঞ্জের কাউন্টার আপনারা পেয়ে যাবেন। গদা ভবনের রিসেপশনে আমাদের বুকিংয়ের কাগজ এবং পরিচয়পত্র দেখে রুমের চাবি দিয়ে দেওয়া হলো। রুম বুকিংয়ের অনলাইন লিংক আমার ডেসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন। গদা ভবনে দুপুরে খেতে চাইলে 70 টাকা করে কুপন আমি নিয়ে রেখেছিলাম রুমে ঢোকার আগেই। আমার ব্যাটালিয়ান চান করে রেডি সবাই। এবার আমরা যাব প্রসাদ নিতে। 1টার মধ্যে যেতে বলেছে, 1টা থেকে 1টার মধ্যে বন্ধ করে দিতে দেবে আর কি। এটা খাওয়ার লাইন, আমরা এগোচ্ছি এবার।
গদা ভবনের তার সামনে টেরেসটা। এক পশলা বৃষ্টি হয়ে গেছে, প্রচন্ড গরম, আমি কল কল করে ঘামছি। তবে মাছটা কিন্তু খুলেছি এখানে লোকজন নেই বলে, লোকজন থাকলে আমি পরে নিচ্ছি। টেবিল, চেয়ার, 4টে বালিশ, 4টে কম্বল দেওয়া আছে, বিছনাও ভালো, সাদা বেডশিট। একটা খাট দখল করে তো শিবাঙ্গী আর আদি বসে মোবাইলে গেম খেলে যাচ্ছে। রুমে কিন্তু ফার্নিচার বলতে কিছুই নেই, এই যে সিমেন্টের কিছু তাক করে দেওয়া আছে, একটা 5 লিটারের জলের বোতল, একটা ময়লা ফেলার বালতি, বাথরুমের ভিতরে একটা হ্যান্ড ওয়াশ আর একখানাই টাওয়েল। টেবিলের উপর রাখা আছে শ্রী ভাগবত গীতা হিন্দিতে এবং বাংলায়। আর এই যে স্যানিটাইজারটা দেখছেন ওটা কিন্তু রাখা ছিল না, এটা আমরা নিয়ে এসেছি, এটা আমরা ক্যারি করছি। আমরা যখনই যেখানে যাচ্ছি এখন স্যানিটাইজার ক্যারি করছি। এই খাটের পাশে একটা জানলা, তার উল্টো দিকে একটা দরজা, আর একটা জানলা হচ্ছে এই যে একটা প্যাসেজের দিকে, তারপরে এই যে খাটটা আরেকটা, আরও একটা জানলা আছে, এই যে আরেকটা জানলা, মানে এই বাথরুমের দরজাটা। ভিডিওর মাঝখানে আবার একবার বলে নিই, যারা এখনো আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন। কুঠির, এই গৌরাঙ্গ কুঠিরে 100 টাকায় রুম পাওয়া যায়। এটা হচ্ছে ঝুলন গার্ডেন, ইসকনের ঝুলন গার্ডেন। ভিতরে কিন্তু অনেকটা জায়গা, ছোট একটা পুকুরও আছে। এখানে ঝুলন এবং রাস পূর্ণিমার সময় ঝুলন সাজানো হয়, কিন্তু আপনার যদি কোনো শুভ কাজ বা ইভেন্ট থাকে তাহলে এটা এরা আপনাকে রেন্টেও দেয়, কন্ট্যাক্ট নাম্বারও দেওয়া আছে সেই জন্য। মন্দিরের সব থেকে যদি কাছে থাকতে চান তাহলে কোচ ভবন। কোচ ভবন হচ্ছে মন্দিরের একদম গায়ে। কিন্তু মন্দিরের ভিতরে কিন্তু মোবাইল ক্যামেরা অ্যালাউড না, সমস্ত রেখে মন্দিরে ঢুকতে হবে। কোচ ভবনের রুমগুলো যথেষ্ট ভালো, আমি আমার ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দেবো যে ইসকনের রুম বুক করতে গেলে কি করতে হবে। ওই লিঙ্কে গিয়ে ওদের ওয়েবসাইটে ঢুকে বুকিং করলে অথবা ওখান থেকে ফোন করলেও কিন্তু দারুণ রেসপন্স করে, মানে আপনার কাছ থেকে ফোনেও বুকিং নিয়ে নেবে। অন্নদান ভবন এখনো খোলেনি, যেখানে ফ্রিতে প্রসাদ পাওয়া যায় কুপন থাকলেই। অসুবিধা হলো একটাই, যারা অন্নদান ভবনের কাছে আছেন যে কুঠিরগুলো, তাদের খাওয়ার জলের, কারণ এখানে নিয়মটা হচ্ছে যে আপনার মিনারেল ওয়াটার দেবে, মানে আপনি যে রুম নিলেন তার সাথে সাথে আপনার খাওয়ার জলটাও এরাই দেবে, কিন্তু বোতল নিয়ে গিয়ে কোনো কলে গিয়ে ভরতে পারবেন না। অফিসকে বললে ওরা আবার খাওয়ার জল আপনাকে দিয়ে দেবে। এই শ্রীচৈতন্য মহাপ্রভুর ধামে শ্রীচৈতন্য মহাপ্রভুর নিত্যানন্দ মহাপ্রভু দিনের বেলায় 70, রাতের বেলায় 50, এইরকম আরও 4টি জায়গা আছে। এরকম আরও 4টি সেখানেও হাজার হয়েছে। গদা ভবনের সামনে থেকে ইসকনের অটো আপনাকে পুরো ইসকন ঘুরিয়ে গাইড করিয়ে দেখিয়ে দেবে, 150 টাকা নেবে।
আহা, এই ঘুঁটেগুলো হচ্ছে 20 টাকা। যোগ্য বা ধুলো জ্বালানোর জন্য এই ঘুঁটে যদি কেউ নিতে চায় সে 1 প্যাকেট নিতে পারে। 6 পিস আছে, 20 টাকা করে দাম। দই আর লস্যি আছে, খাবি? লস্যি খাবো, ও খাবে। এখানে বসে দই, লস্যি, ক্ষীর খাওয়া যাবে। এখানে হচ্ছে ক্ষীর 35 টাকা, দই 30 টাকা, লস্যি 30 টাকা। নিন। মিষ্টি একটু বেশি লাগতে পারে, কিন্তু বরফ দেওয়া নেই। ইসকনের ভিতরে কোনো রকম নেশা করা চলবে না, এমনকি চা কফিও না। তাই এখানে চা কফিও আপনি পাবেন না কোনো রেস্টুরেন্টে বা কোনো দোকানে। হার্বাল টি বলেছি না, আমরা টিমে তো 4 জন আছি। আমি হার্বাল টি খাবো, কাকুলি খাবে, আদি আর শিবাঙ্গী খাবে হচ্ছে পিৎজা। আর ভাবছি ডিনারটা এখান থেকে প্যাক করিয়ে রুমে নিয়ে যাব, কারণ আমরা যেখানে আছি গদা ভবনে কিন্তু এখানে খাওয়ার অ্যালাউ, পিওর ভেজ, টেস্টও ভালো। ঠিক আছে, রুমটা চেঞ্জ করে নিচ্ছি। আসলে এত গরম না, সারা রাত ঘুম হয়নি। ইসকনের ব্যাটারি চালিত গাড়ি গেস্টদের এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার জন্য আমরা ঈশ্বরদান ভবনে শিফট করে যাচ্ছি গদা ভবন থেকে। জায়গাটা এত সুন্দর, ভালো লাগছে, কিন্তু চাটা পাচ্ছি না। চাটা যদি হতো জমে যেত। এখান থেকে ডাইরেক্ট বুকিং হয় না সব? হ্যাঁ, এটার গদা ভবন থেকে বুকিং হয়। অন্য আপনি অনলাইনে বুকিং করলে সেটা এখানে ডাইরেক্ট এসে। এদের সমস্ত রুমগুলোতেই 4 জন থাকতে পারে এমন অ্যারেঞ্জমেন্ট করা থাকে। সুতরাং 4 জন মিলে একটা টিম করে গেলেই সব থেকে বেশি ইকোনমিক হবে। আর একা কাউকে রুম দেয় না, হাজব্যান্ড ওয়াইফ ছাড়াও রুম দেওয়া হয় না। হাজব্যান্ড ওয়াইফ হলে তার প্রমাণপত্র এদের কাছে দিতে লাগে। দুটো খাট, এসিটা রয়েছে।
আচ্ছা, রুম শিফট করে নিয়েছি, এবার একটু ব্রেকফাস্ট করতে হবে। কালকে আমরা গোবিন্দাসে সন্ধ্যেবেলা চা, স্ন্যাক্স এবং রাতে ডিনারটাও প্যাক করে নিয়ে এসেছিলাম। আজকে তো আমরা রুম শিফট করে নিয়েছি এবং এই ভবনের বাইরে একটা রেস্টুরেন্ট আছে, সেটাকে ট্রাই করে দেখব। হ্যাঁ, ইডলি নিয়েছি তো। ইডলি ভীষণ টক এবং বাজে খেতে, ভিতরটা কাঁচা কাঁচা রয়ে গেছে। খাবারের মূল্য রেট চার্ট মিলিয়ে এরা ক্যাশে নিয়ে নেয়, কিন্তু তার জন্য কোনো ক্যাশ মেমো বা বিল দেয় না। নবদ্বীপ মায়াপুর ভ্রমণের প্রথম ভিডিওটা এখানেই শেষ করছি। পরের এপিসোডে মায়াপুরে ইসকন বাদে আর কি কি দেখার জিনিস আছে সেগুলো আপনাদের ঘুরে দেখাবো। মানুষের মঙ্গল হোক, চৈতন্য হোক, এই কঠিন সময় যেন আমরা পেরিয়ে যেতে পারি তাড়াতাড়ি, এই প্রার্থনা করছি।